ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য কোন ধর্মের উপর করে নাই বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা গিয়েছে নবী বলে। তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইমানদারের দল উদখুলু জমার সিগা ফিস-সিলমি, তোমরা প্রবেশ করে ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণ রূপে 100% ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হইল প্রত্যেকটা মানুষের প্রকাশ্য দুশমন। যারা ইসলামে 100% প্রবেশ করে ওই মানুষটা কখনো ঘুষ খায় না। ইসলামে 100% যারা প্রবেশ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওই মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস কইরা দেয়। কথা বলুন ঠিক না বেঠে? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে? এ যুবক, যুবক রে, 100% ইসলাম ধর্ম গ্রহণ করছে বেলাল। আমি বলছিলাম 100% যারা ইসলামের ভিতরে প্রবেশ করে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়ে না, ওই মানুষটা জীবনে কোনোদিন রোজা ছাড়ে না, ওই মানুষটা সুদ খায় না, ওই মানুষটা ঘুষ খায় না, ওই মানুষটা জেনা বিবাসের মধ্যে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উমাইয়া জিজ্ঞেস করতেছেন, হে বেলাল তোমার কি ব্যাপারটা বুঝে আসতেছে না? তুমি কি গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা লাইছো নাকি? এবার বেলাল কয়, যাই না যখন লাইছে তাইলে ভালো কইরা জানাইয়া দে, প্রয়োজনে মইরা যাইব, এরপর ইসলাম ধর্ম আমি ছাড়ব না। আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়, মরি হা হা হা, আমি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইছি। কই এই জন্যই বুঝি আমার মূর্তির সেবা তুই করস না? বলি আমি কেমনে মূর্তির সেবা করব? আমি তো ভালোবাসি আমার আল্লাহরে, আমি ভালোবাসি আমার রাসূলরে। আর তুমি শুনতে চাইছো জবান দিয়ে আমি কি পড়ি? আমি আমার জবান দিয়ে আমার আল্লাহর নামের জিকির পড়ি, আমার আল্লাহর একত্ববাদের জিকির পড়ি। এই মুহূর্তের মধ্যে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মালিক এই মুহূর্তের মধ্যে তেল বেগুনে জ্বললে উঠছে। ওই আমার কথার উপরে এত বড় কথা তুই বইলা ফালাইলি, এই মুহূর্ত তাইকা তোকে আমি ছাড়বো না। কি করবে? কই এই মুহূর্তের মধ্যে আমি তোরে বলি, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইস না, আবার আমাদের ধর্মের মধ্যে ফিরে আয়। এবার দাইকা বলে এই ধর্মের মধ্যে ঢোকা যায়, কিন্তু ওই ধর্ম তাইকা বের হওয়া যায় না। এটা এমন একটা ধর্ম যেই ধর্মটা হইল শান্তির ধর্ম, এটা এমন একটা ধর্ম যেই ধর্মটা হলো ভ্রাতৃত্ব বন্ধনের ধর্ম, এইটাই এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা হিংসি নাই। আল্লাহর জগতে একটাই মাত্র ধর্ম হইল সঠিক, এই ধর্মের নাম হলো ইসলাম। আমি সেই ধর্মের মধ্যে আছি, সঠিক আছি। বা হে আমার মালিক, আপনি এই ধর্মের মধ্যে চলে আসুন। এবার যখন বলছি আপনিও এই ধর্মের মধ্যে চলে আসুন, সঠিক রাস্তার মধ্যে, আর
তেল বেগুনে জ্বললে উঠছে। এই যুবক, যুবক রে, এই মুহূর্তের মধ্যে উমাইয়া ডাইকা কয়, এরা তোরা সামলা, এরা এখন বাইরে ফালাইবু, বেশি পারাবারি করতেছেন, আমাদের বাপ দাদার তরবের মধ্যে চুনকালি লাগাই দিছে। বেলাল রে, তোরে আমি অনেক মায়া করি, মহব্বত করি, ও বেলাল ওই ধর্মের থেকে তুই ফিরে আয়। বেলাল বারবার ডাইকা বলেন, না না, এমন একটা ধর্ম চাইলে আমি কোথাও যাইতে পারবো না, তাহলে কিন্তু অনেক তোমাদের উপরে অনেক হত্যা, তোমার উপরে অনেক জুলুম নির্যাতন আসবে। কই যে কোন জুলুম নির্যাতন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ্য কইরা নেমো, প্রয়োজনে নিজের জীবনটা দিয়া দেব, এরপর ওই ধর্ম থেকে আমি ফিরে আসবো না। এবার বেলালের মালিক ডাইকা কয়, আর তারা এমনিতে সারা যাইতো না, কি করতে হইব রে বাবা। এবার ডাইকা বলে, বেলালরে জমিনের উপরে ফালাইয়া দাও, বুঝামু কত কষ্ট, তুমি বাপ দাদার দরবারের মধ্যে চুনকালি লাগাইয়া দিছো, এই মুহূর্তের মধ্যে তোমার উপর শাস্তি শুরু হয়ে গেছে। এবার ডাইকা বলে, বেলালরে জমিনের মধ্যে ফালাও, হাতের মধ্যে বান্ধে, পায়ের মধ্যে বান্ধে, বুকের উপর বিশাল একটা পাথর পালা, বুকটা যেন পিঠটার সঙ্গে আইজা যায়। এই কষ্ট যখন ওর লাইগা যাইব, তখন কষ্টের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পাইরা আবার পুনরায় আমাদের দরবারের মধ্যে ফিরে আসবে। বেলাল কয়, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। কষ্ট হইব ভাই, কষ্ট হইব বাজান, কষ্ট হইতেছে আপনাদের? এই কথাগুলো জানার দরকার আছে কিনা নাই? এই শানগুলো বললে কষ্ট হইব। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, প্রাণের নবী আছে আমার অন্তরে। النبي أولى بالمؤمنين من أنفسهم أولى بمعنى أقرب نصب بمعنى روح। নবী আছে তো আছে, মুমিনের রূহের চাইতে আরো নিকটে আমার নবী আছে। হাত তুলে বলুন ঠিক কিনা বেঠে, আরো জোরে কোন গভীর মনোযোগ বন্ধু, আমার নবী এমন একটা জায়গায় আছে, ওই নবীর ওই জায়গা থেকে কেমনে বাইর করবি? আমি তো আমার নবীর জন্য নিজের জীবনটা দিয়া দিব, আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়া দিব। পারলে তোরা আমার হাতটারে কাইটালা, পারলে তোরা আমার ফাউডারে কাইটালা, পারলে তোরা আমার 200 কুফরায় ফেলা, আমাকে আমাকে কাটতে 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 আমার সামনাগুলো কন্দ কন্দ কইরা ফেলা। এরপর নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা তাইকা ছাড়ব না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। মতন প্রেম আমরা নবীর সঙ্গে করতে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? যুবক ভাইরা, এইভাবেই দায়িত্বহীন কণ্ঠে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথার জবাব দিয়ে দিল, এবার উমাইয়া কি করলো? এবার কয় না, এর এমনি সারণ যাইতো না, ফালা মারি মাইছে, হাতের মধ্যে বান দিছে, এইভাবে বান্দা বান্দা রাইখা দিছে, পায়ের মধ্যে বান দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বিশাল একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে। এই পাথরটা যখন বুকের মধ্যে পইরা গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি বেশি কোয়া শুরু করছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ কয়জন? জোরে কোন, আরো জোরে। আল্লাহ যে কে কইছে? হ্যাঁ, বেলাল জানছে কার থেকে? আল্লাহ এক। নবী নবী আমার নবীর কাছ থেকে কথা বলুন, ঠিক নেবে? ঠিক, আমার নবী নয়, আদম নবী তাইকা নিয়ে শুরু কইরা হযরত ঈসা পয়গম্বর সহ
আমার নবী সহ সবাই কইছে আল্লাহু আহাদ, সবাই কইছে আল্লাহ এক। আদম নবী তাই কাইসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণকে যদি জিজ্ঞাসা করেন আপনারা কি আমার নবীকে দেখছেননি, সবাই আপনারা কি সবাই আল্লাহরে দেখছেননি? আদম নবী তাই কানিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ ডাইকা বলবেন না না আমরা আল্লাহরে দেখি নাই, কিন্তু আমার আল্লাহ এক। কিন্তু আমার নবীরে যদি জিজ্ঞাসা করে নবী গো, নবী গো আপনি আমার আল্লাহরে দেখছেননি? আমার নবী কইব আমি তো আল্লাহরে দেখতে চাই নাই। মুসা নবী দেখতে চাইছে রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে লান তারানি ইয়া মুসা। আয়াতে কারিমার তাফসীর করতে হবে লান তারানি ফিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়াতে আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। বারবার দেখতে চাইছে, এরপর আল্লাহ দেখা দেয় নাই। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন কই আমার দাওয়াত দিয়া রজব মাসের এই 27 তারিখে আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়া লইয়া গেছে লামাকানের মালিক আমার আল্লাহর কাছে। আমার নবী কই কেউ দেখে নাই, কিন্তু আমি দেখছি আমার আল্লাহরে। আমি নবী দেইকা সাক্ষী দিছি আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কুরআন। ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কুরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটি তো প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটাই ডায়লগ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক। জল্লাদ আমার মাইরা ফেলা, আমার আল্লাহ এক। আমরার উপরে যদি এরকম নির্যাতন হয় তো কইলাম কইও, আমরা কইলাম আমরা যা ডাকুনি ডুই। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল উজাল আছে? আমার কথা কি আপনারা বুঝতেছে? রাত তো কিন্তু 2টার উপরে বাজতেছে, আপনাদের কষ্ট হইতেছে? আর তাই 2টা বাজতে অসুবিধা দেখছি, এটা 8টা বানাই লাগবো। মনে করুন রাতের 8টা বানাই লাগবো। 8টার সময় একটা ইমেজ থাকে, এরকম একটা ফ্রেম নিয়ে বইতিব মাহফিলটা। ঠিক কি না বলুন? কষ্ট হইতেছে আপনাদের? আমরা যদি এরকম নির্যাতন হয় তো বল জিহাদ জিহাদ, আমরা খাচ্চটা কিন্তু জানেনি জিহাদ 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 খাই লাগিয়া গেলে গায়ে একটাও নাই ফালাই বিছনে দিয়া। এর আগে তো কিছু মুনাফিকের বাচ্চারা কিন্তু লামাই দিব আপনারে, আমার আপনারা লামাই দিয়া এরা বিছনে আঙ্গুল চুষবো। দেখ বাতিটার ফুল লাগাই দিছি, আমার ঘর লাগাই দিছে সুরা গল। এটা হচ্ছে আবু জাহিলের গোষ্ঠী শয়তানের। শয়তান ন্যায় কইছিল ওই উহুদের যুদ্ধ যখন হয়েছিল, শয়তান ন্যায় কইছিল মা সাধু বেশে আয়েশা কইছিল আবু জাহেল আমরা আপনার সাহায্যে এগিয়ে যাব, আমার এলাকার যারা যারা আছে 1 লক্ষ বাহিনী লইয়া আপনার সাথে থাকুন। যখন যুদ্ধ লাগিয়া গেছে গা, বদরের যুদ্ধ যখন যুদ্ধ লাগিয়া গেছে গা, তখন দেখতেছে আসমান থেকে 5000 ফেরেশতা এসেছে। তখন দেখা যায় ইবলিস আস্তে আস্তে ফালায়। আবু জাহেল কই যায়, অসুবিধা আছে আমি একটু সামলাই আয়। যখন দেখছে এই যুদ্ধের মধ্যে বিজয় হইতো না, ওই আমি একটু আসি। এই মুহূর্তে যারা এই জায়গা থেকে ফলায়ন করে, এর মতন মুনাফিকরা খাইতে ফলায় দেন দরকার। ঠিক কি না বলো? কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শাস্তি দিতেছেন, এইভাবে ওনাকে কষ্ট দিতেছেন, এইভাবে ওনার উপর নির্যাতন করতেছেন। এরপর বেলাল কয় আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন। এবার ডাইকা বলতেছেন এর আর এই শাস্তি থেকে আরেকটা গরম শাস্তি দিতে হইব, এই শাস্তিটার থেকে আরেকটা ভয়ঙ্কর শাস্তি দিতে হইব। এবার ওর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকে কয় এর অবস্থা তো বেশি ভালো না, এই বেটা তো কালিমা জবান তাইকা ছাড়তে পারতেছে না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন প্রেমের সুধা পান করাইছে, ওই ব্যক্তিটা তো আল্লাহর নাম বলে না, ওই ব্যক্তিটা তো রাসূলের নাম বলে না। এবার তাইকা বলে আমাদের মালিক এখন আমরা কি করতে হইব? এবার জল্লাদে একটা আদেশ করলো, কি আদেশ শুইনা নেন। ওই একটা কি করবাই, লোহার একটা শিক গরম কইরা আনবা, লোহার একটা শিক আইনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা গলাটার মধ্যে চাপায়া ধরবায়, চাপায়া দইরা জিহ্বাটা যখন বাহির হয়ে যাইব, এই লোহার শিকটা বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া দিবা। যখন এই ভয়ঙ্কর শাস্তিটা তার মধ্যে, এই ভয়ঙ্কর শাস্তিটা যখন দেওয়া হইব, তখন আল্লাহর নাম ভুলে যাইব, রাসূলের নাম ভুলে যাইব, ওই কোরআনের কথা সব ভুইলা যাইব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে তাই করা হইল রে বাবা, একটা লোহার গরম শিকলাইনা এমন ভাবে গরম করছে, এই লোহার গরম শিকলটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে লাগাইয়া দিছি। জিহ্বাটায় আসতে যেই জায়গাটার মধ্যে লাগাইয়া দিছি, ওই জায়গার মধ্যে একটু ক্ষত হইয়া গেছে। এই জন্য বেলাল আরবি ভাষা অনেক সময় শুদ্ধ রূপে বলতে পারত না। বেলাল যখন আযান দিত, আমার নবী যখন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিত, তখন কাফেররা এক জায়গার মধ্যে বসে সমালোচনা করত, ওই মুহাম্মদ এমন একজন ব্যক্তিকে প্রথম মুয়াজ্জিন বানাইছে যে ব্যক্তিটা আরবি ভাষাটাই বলতে পারে না। আসলে আরবি ভাষা পড়তে পারি, কিন্তু ওই যে একটা বস্তু লইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই জিহ্বার মধ্যে কত করে দিয়েছে। এই জন্য এই জায়গাটার মধ্যে পাইজা যায় কথা বলতে গেলে শিনের জায়গার মধ্যে সিন উচ্চারণ করে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাটা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে। এই সমালোচনা করতেছে কাফেররা। সাহাবায়ে কেরামগণকে ডাইকা বলে তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি বানাইছে মুয়াজ্জিন, যেই ব্যক্তিটা আরবিতে আযান দিতে গেলে ওর ভুল হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে নবী গো, আমাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান নাকি সহিহ হয় না। কাফেররা সমালোচনা করতেছে। আমার নবী কয় তাইলে তোমরা কি করবা? কয় একজন বিশুদ্ধ আরবি ভাষাভাষী একজনকে আযান দেওয়ার অনুমোদন দিয়ে দেন না গো নবী। আমার নবী কয় তাইলে ঠিক আছে। পরের দিন ফজরের তো তাইকা ফজরের নামাজের শুরু তাইকা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি আযান দিবা। যখন আযান দিতেছে, মধুর কণ্ঠে আযান দিছে, বিশুদ্ধ ভাষায় আযান দিছে, আযান দিছে সত্তরে বাবা। কিন্তু দেখা যায় আযান শেষ হইছে না, আযান শেষ হইছে, কিন্তু রাত তো আর শেষ হয় না, রাত তো আর শেষ হয় না। বুঝা গেল আল্লাহর দরবারে কোন ব্যক্তির আযান কবুল হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইসলামিয়া মুহাম্মদিয়া আলিম মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আশিক রাসূলুল্লাহ জনাব আজিজি সাহেব জিন্দাবাদ। হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও যুবকের দল, এইভাবে যখন আযান দিছে কিন্তু রাত্র শেষ হয় না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে গেছেন নবী গো, আযান তো দেওয়া হইছে, রাত্র কোন শেষ হয় না। কই এইটা তোমরা কি বুঝো না? আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত কারো আযান আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না। সুতরাং রাত থাকবো কিন্তু দিন হবে না। এখন কই নবী গো বেয়াদবি হয়ে গেছে, মাফ কইরা দেন। বেলালের মাধ্যমে আবার আযান দেওয়ার, এরপরে অনেক লম্বা কথা শর্ট কইরা নিতেছি, মূল আলোচনার দিকে চলে যাব। কারণ আমার পরে ফরিদি ভাই 2:30টার দিকে মাইক ধরবেন, এই জন্য ঘন ঘন কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বন্ধুরে আমার
যুবকের দল। তাহলে সাহাবায়ে কেরামগণের আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা কর্মকাণ্ডে সাহাবায়ে কেরামগণের আদর্শ ধরে রাখার দরকার আছে কিনা না? ওই তো নিবা কষ্ট